আচ্ছা, সবাই এদিকে মনোযোগ দাও। এইটটি ব্যাচ, এইটটি এইটটি বি এর কেউ আছে এখানে? শুধু একজন, শুধু নিজুম? আর কেউ নাই এইটটি বি এর? আচ্ছা, আমরা কিছু ফার্স্টে 1 ঘন্টার মতো পড়বো, তারপরে 15 মিনিটের একটা ব্রেক থাকবে, তারপরে আমাদের এক্সাম হবে 1 ঘন্টা। আর আজকের টপিক আছে শুধুমাত্র হচ্ছে এই দুইটা, দুইটা মোটামুটি ছোট টপিক। আর এরপরে আমাদের আর কোনো টপিক নেই পড়ানোর। আজকের টপিকই হচ্ছে লাস্ট টপিক। এর মধ্যে প্রথম যে টপিকটা দেখবো সেটা হচ্ছে স্ট্রোক প্রসিজার, আর পরেরটা হচ্ছে ট্রিগার। প্রথমটা হচ্ছে প্রসিজার, পরেরটা হচ্ছে ট্রিগার। তো তোমরা এর আগে ভিউ দেখছো, ইউজার ডিফাইন্ড ফাংশন দেখছো। ভিউ এর কাজ কি ছিল? ভিউ এর কাজ ছিল একটা কুইরিকে, কুইরিকে কিন্তু সেভ করে না, সে হচ্ছে কুইরির আউটপুটকে টেবিল আকারে সেভ করে রাখে, এটা ছিল ভিউ। তো এই যে প্রসিজার, মানে এখানে তো একটা নাম দিছি ডেটাবেজের, প্রসিজারেরও কাজ হচ্ছে সেম, বাট প্রসিজার আউটপুটকে সেভ করে না, প্রসিজার কুইরিকে সেভ করে। দুইটার মধ্যে পার্থক্য আবার বলতেছি। ভিউ, সে হচ্ছে কুইরির আউটপুটকে টেবিল আকারে সেভ করে রাখে, ওই আউটপুটটা আমি বারবার ইউজ করতে পারি অ্যাজ এ টেবিল হিসাবে। আর এখানে কোনো আউটপুটকে সেভ করে না, এখানে কুইরিকে সেভ করে রাখে, যাতে বারবার ওই কুইরি আমার না লিখতে হয়। আমি জাস্ট ওই লাইনটা লিখলেই ওই কুইরিটাকেই হচ্ছে পাবে। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এখানে। তো আমি প্রথমে আমার একটা ডেটাবেস ক্রিয়েট করা আছে, ডেটাবেসের মধ্যে হচ্ছে ডিপার্টমেন্ট নামে একটা টেবিল আছে। ডিপার্টমেন্ট টেবিলের ভিতরে দুইটা ভ্যালু আছে, 101 ডিপার্টমেন্ট আইডি, আইটি ডিপার্টমেন্ট। 102 ডিপার্টমেন্ট আইডি, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট। দুইটা ডিপার্টমেন্ট, আইটি আর হিউম্যান রিসোর্স। এমপ্লয়ি নামে একটা টেবিল আছে, সেই টেবিলে 4টা কলাম আছে। 4টা কলামের মধ্যে প্রথম কলামটা হচ্ছে এমপ্লয়ির আইডি, তারপরের দুটো কলাম হচ্ছে ফার্স্ট নেম আর লাস্ট নেম। পরের কলামটা হচ্ছে সে কোন ডিপার্টমেন্টে জব করে, ডিপার্টমেন্টের আইডি। এটা গেল হচ্ছে আমার টেবিল ক্রিয়েশন। টেবিল, এখানে দুইটা টেবিল আছে, একটা হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল আর একটা হচ্ছে এমপ্লয়ি টেবিল। এখন প্রসিজার আমরা ক্রিয়েট করতেছি, রাইট? প্রসিজারে কি বলছি? প্রসিজার হচ্ছে সে কুইরি সেট করে রাখবে, কোনো রেজাল্ট না, কুইরি। আমি একটা কোনো কুইরি, যেটা সিলেক্টের হোক, নর্মাল যে কোনো কুইরি, এটাকে সেট করে রাখবে। এটা নিয়ম কি, কিভাবে ক্রিয়েট করতে হয়, যেভাবে টেবিল ক্রিয়েট করতে হয় সেম ওয়েতে এটাকে ক্রিয়েট করতে হবে। তুমি লিখবা আগে ক্রিয়েট প্রসিজার, এবং এরপরে প্রসিজারের নামটা লিখবা, তুমি যে নামটা দিতে চাচ্ছ। আর এতটুকু হচ্ছে তোমার লিখতেই হবে। বিগিন আর এন্ড এর মধ্যে তুমি লিখবে হচ্ছে যে এসকিউএল স্টেটমেন্টটা তুমি লিখতে চাচ্ছ, কোডটা তুমি লিখবে হচ্ছে এখানে। তো একটা এক্সাম্পল এখানে দেখি। সাপোজ ধরো আমি একটা প্রসিজার ক্রিয়েট করলাম, প্রসিজারটার নাম হচ্ছে এরকম, এবং এরপরে এখানে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করা হচ্ছে, এটা হচ্ছে ইনপুট প্যারামিটার। ফাংশনে যেরকম প্যারামিটার দেওয়া যায়, প্রসিজারের ভিতরে হচ্ছে প্যারামিটার দেওয়া যায়, অর্থাৎ আমি কোনো কিছু চাইলে এখানে ইনপুট দিতে পারি। কেন প্যারামিটারটা দরকার হয়? এখানে আমি একটা কোড লিখছি, এই কোডটা হচ্ছে জয়েনের একটা কোড, দুটো টেবিলকে জয়েন করতেছে, এমপ্লয়ি টেবিলকে জয়েন করতেছে আর হচ্ছে ডিপার্টমেন্ট টেবিলকে জয়েন করতেছে। আমার দুটো টেবিল ছিল, এমপ্লয়ি টেবিল ছিল, ডিপার্টমেন্ট টেবিল ছিল। এখানে যে আমার এমপ্লয়ি টেবিল ছিল, সেই এমপ্লয়ি টেবিলে একটা ডিপার্টমেন্ট আইডি নামে কলাম ছিল, আবার ডিপার্টমেন্টেও হচ্ছে ডিপার্টমেন্ট আইডি নামে কলাম ছিল। So এই দুইটার ম্যাচ করে সে একটা জয়নিং এর কাজ করতেছে। এটা কোডটা কি কাজ করে আমাদের আপাতত বোঝার দরকার নেই, মানে এখানে জয়েনের কাজ করতেছে এমপ্লয়ি টেবিল এবং ডিপার্টমেন্ট টেবিল। আমি যদি হচ্ছে এতটুকুকে এক্সিকিউট করি, তাহলে হচ্ছে এটা জয়েন করে অ্যান্সারটা আসবে। তো এই জয়েনের অ্যান্সারটা হচ্ছে এমপ্লয়ি আইডি আসে, ফার্স্ট নেম আসে, লাস্ট নেম আসে, আর ডিপার্টমেন্ট নেম আসছে। ডিপার্টমেন্টের আইডি কিন্তু আসে না, ডিপার্টমেন্টের নেমটা আসছে এই যে ডিপার্টমেন্ট থেকে, ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট নেমটা আসছে। এখন এখানে কি বলছে? জয়েন করার পর একটা কন্ডিশন ইউজ করছে। কন্ডিশনটা কি? ডিপার্টমেন্ট আইডিটা হইতে হবে তুমি যে ডিপার্টমেন্ট আইডিটা ইনপুট দিবা সেটা, সেটার ইনফরমেশন দেখাবে। আমি যদি এতটুকুকে রাখতাম, তাহলে আমার কোনো ইনপুট দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, এখানে কোনো ইনপুট প্যারামিটার রাখার প্রয়োজন ছিল না, যদি আমি শুধু এতটুকু আমার এসকিউএল কুইরি হতো। বাট আমার এসকিউএল কুইরিতে আমি একটা কন্ডিশন ইউজ করছি, এবং সেখানে আমি একটা ইনপুট চাচ্ছি যে আমি ডিপার্টমেন্ট আইডি যেটা দিব, ও শুধুমাত্র ওইটার ইনফরমেশনই দেখাবে। এখন ইনফরমেশন কয়টা আসে এখানে? 3টা। বাট আমি যদি ডিপার্টমেন্ট আইডি 101 বলি বা 102 বলি, তখন শুধুমাত্র ওই ডিপার্টমেন্টের ইনফরমেশনই ও দেখাবে। তো এই জন্য এখানে একটা ইনপুট প্যারামিটার আছে, ইনপুট একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছে। অবশ্যই ভ্যারিয়েবলটা এমন হতে হবে যেটা এটা টাইপের সাথে সেম হয়। ডিপার্টমেন্টের আইডি ইন্টিজার টাইপের ছিল, সেইটাকেও ইন্টিজার টাইপেরই হতে হবে। সেটাকে ক্রিয়েট করার উপায় হচ্ছে নর্মালি তুমি এক্সিকিউট করবা। তো আমার প্রসিজারটা ক্রিয়েট হয়ে গেছে, এখন এটাকে আমি ইউজ করব কিভাবে? ইউজ করতে হলে তোমাকে এই যে এক্সিকিউট, ইএক্সিসি, এটা লিখে
যেটা তুমি প্রসিডিউর ক্রিয়েট করছিলে তার নামটা তোমাকে লিখতে হবে। আমার প্রসিডিউরের নামটা ছিল হচ্ছে এইটা। এরপর একটা ভ্যারিয়েবল ছিল তার ইনপুট প্যারামিটার হিসেবে। তো সেই ভ্যারিয়েবলটা হচ্ছে আমি ভ্যালু দিচ্ছি 101। তার মানে হচ্ছে 101 ডিপার্টমেন্টের যারা আছে তাদের ইনফরমেশন সে দেখাবে। 101-এ দুইজন ছিল। তো যদি আমি এটাকে এক্সিকিউট করি, সেই দুইজনের ইনফরমেশন দেখাচ্ছে। আইটি ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট আইডি ছিল 101। আমি যদি এখানে 102 দেই, তাহলে হচ্ছে সে শুধুমাত্র একজনের ইনফরমেশন দেখাবে, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের ইনফরমেশন দেখাচ্ছে। তো এখন এটা তোমার ভালো কি হয়েছে, যদি আমাদের অনেক বড় প্রজেক্ট হয়, এটা আমরা এখন যা করতেছি সবই ছোট 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 টেবিল, ভ্যালু কম, সবকিছুই কম। তো আমার কোনো একটা কোড, এখানে কোডটা মোটামুটি বড় ছিল, কিন্তু এইটা আসলে কোনো বড় কোড না। এর থেকেও অনেক বড় কুইরি আছে। তো সেই সকল কুইরিকে আমি বারবার না লিখে আমি শুধুমাত্র তার নামটা দিয়ে কল করেই হচ্ছে তাকে আমি ইউজ করতে পারি। এটা হচ্ছে তোমার প্রসিজারের কাজ। এখন প্রসিজারকে তুমি যদি চেঞ্জ করতে চাও কোনো কারণে, তাহলে তোমাকে যেটা করতে হবে, এর নামের আগে শুধু তুমি লিখবা হচ্ছে অল্টার প্রসিজার। আগে যেরকম প্রসিজার ছিল ওটাই থাকবে, তুমি এখানে লিখবা অল্টার প্রসিজার। তারপর তুমি যেখানে চেঞ্জ করতে চাও সেই চেঞ্জটা তুমি করবা। প্রসিজারকে তুমি যদি ডিলিট করে দিতে চাও, তাহলে তোমাকে করতে হবে ড্রপ প্রসিজার, ওই প্রসিজারের নেম, টেবিলের মতন অল্টার দিয়ে তুমি চেঞ্জ করবা, ড্রপ দিয়ে তুমি ডিলিট করবা। মাঝখানে কিছু টপিক বাদ রয়ে গেছে। আচ্ছা ধরো আমি যদি মাল্টিপল প্যারামিটার দিই, আগের এক্সাম্পলই, বাট ধরো আমি মাল্টিপল প্যারামিটার ইনপুট দিচ্ছি। ইনপুট আগে একটা ছিল, সিঙ্গেল ইনপুট ছিল, বাট সিঙ্গেল ইনপুট যদি এখন দুইটা হয় বা তিনটা হয়, সেক্ষেত্রে কি আগের নিয়মেই তোমার যেগুলো লাগবে তুমি হচ্ছে সেই সেই টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিবে এখানে, সেই টাইপের ভ্যারিয়েবল। এই নাম যে ডিপার্টমেন্ট আইডি দিতে হবে এমন কোনো কথা নাই, এই নাম অন্য কিছু হইতে পারে। তুমি যেটা ইনপুট দিবা জাস্ট টাইপের সাথে মিলতে হবে। যেমন এখানে দুইটা জিনিস দেওয়া ইনপুট আমি নিচ্ছি, একটা হচ্ছে ফার্স্ট আইডি, সরি ডিপার্টমেন্ট আইডি, আর একটা হচ্ছে ফার্স্ট নেম। তো যখন আমি এটাকে আবার এক্সিকিউট করি তখন দেখো দুইটা ভ্যালু আমাকে ইনপুট দিতে হয়, ডিপার্টমেন্ট আইডি ইনপুট দিতে হয়, ফার্স্ট নেমটাও আমাকে ইনপুট দিতে হয়। আগের বার শুধু আমি ডিপার্টমেন্ট আইডি ইনপুট দিতাম, কারণ ওই প্রসিজারটা ছিল শুধুমাত্র একটা প্যারামিটারের জন্যই। আচ্ছা যদি এরকম হয় যে আমি এখানে যে ধরো প্যারামিটার দিচ্ছি ইনপুট, আমি চাইলে নাও দিতে পারি, তাহলেও এক্সিকিউট করবে। চাইলে যে কোনো একটাকে ইনপুট দিতে পারি, তাহলেও এক্সিকিউট করবে। আবার চাইলে দুইটাকে দিতে পারি, তাহলেও এক্সিকিউট করবে। এটা করতে চাইলে আমাকে কি করতে হবে, প্রশ্নটা আবার বুঝো। এখানে যেটা প্রসিজার ক্রিয়েট করা হয়েছে, এখানে আমাকে কিন্তু এটাকে রান করতে হইলে সাকসেসফুলি এই দুইটা ভ্যালু দিতেই হবে। বা যদি এরকম আমি চাই যে না আমি হচ্ছে একটা ভ্যালু দিব, কোনো সময় দুইটা ভ্যালু দিতে পারি, কোনো সময় কোনো ভ্যালুই দিলাম না, তারপর এটা এক্সিকিউট করবে, তাহলে সেক্ষেত্রে যেটা করতে হবে, তুমি এখানে যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করবা, সেই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করার সময় তাকে নাল সেট করে দিয়ে আসতে হবে। ডিক্লেয়ারের সময় সবগুলোকে নাল রাখতে হবে। এরপর কন্ডিশনে তুমি দেখো এখানে কন্ডিশনটা কি ইউজ করছে, আগের কন্ডিশনই আছে, ডিপার্টমেন্ট আইডি ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু ফার্স্ট নেম, বাট এখানে অ্যাড করছে হচ্ছে এই ডিপার্টমেন্ট আইডি নাল অর ডিপার্টমেন্ট আইডি ইজ ইকুয়াল টু ডিপার্টমেন্ট আইডি। এখানের ক্ষেত্রে কি করছে, ফার্স্ট নেমের ক্ষেত্রে কি করছে, ফায়ারের পরে ফার্স্ট নেম ইজ নাল অর ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু ফার্স্ট নেম। এখন ধরো এখানে আমি ডিপার্টমেন্ট আইডিও ইনপুট দিছি, ফার্স্ট নেমও আমি ইনপুট দিলাম, মানে এই এক্সাম্পলটা এখানে দুইটা নামই জিনিসই দেওয়া আছে, 101 দেওয়া আছে, জনও দেওয়া আছে। তাহলে কি হবে, সে যখন এখানে আসবে, ডিপার্টমেন্ট আইডি কি নাল? না তো। এখন ডিপার্টমেন্ট আইডি কি 101, আর এখানেও এটা কি নাল? নাল না। এটা কত, এখানে একটা নাম নাম পাওয়া যাচ্ছে। তো এদের ভিতরে যেহেতু অর দেয়া আছে, তার মানে এটা পুরোটা ট্রু আসছে এবং এটাও ট্রু আসছে, এবং ডিপার্টমেন্ট আইডির ভ্যালু দেয়া আছে এবং ফার্স্ট নেমেরও ভ্যালু দেয়া আছে। তাহলে ও কি সার্চ করবে, ওই ডিপার্টমেন্টের ওই নামে কোনো এমপ্লয়ি আছে কিনা, তাতে তাদের ইনফরমেশন দেখাবে। জন নামের 101 ডিপার্টমেন্টে জন নামের কেউ আছে কিনা তার অ্যান্সার দেখাবে। এখন সাপোজ ধরো হচ্ছে আমি শুধু ডিপার্টমেন্ট আইডি দিছি, আমি নেইমের ইনপুটটা দেই নেই। তো নেইমের ইনপুটটা দেই নেই, এখন ধরো এরকম করতেছে, ডিপার্টমেন্ট আইডি তুমি ইনপুট দিছো, তার মানে এখানে ডিপার্টমেন্ট আইডি আসছে 101। এখানে ফার্স্ট নেম কি আসবে, নাল আসবে। নাল হলেও তো এটা ট্রু আসবে, কারণ এটা অর আকারে আছে এখানে। So এই পাঁচটা ট্রু আসছে, এই পাঁচটা আমার ট্রু আসছে, তো এন্ড করা আছে, তার মানে ট্রু আর ট্রু ট্রু। আর তাহলে এখানে কোনো সমস্যা নাই।
আর ডিপার্টমেন্ট আইডি যেহেতু দেওয়া আছে, ও ডিপার্টমেন্ট আইডি দিয়ে সার্চ করে শুধুমাত্র 101 ডিপার্টমেন্টে যারা জব করতেছে তাদের ইনফরমেশন দেখাবে। এখানে এখানে জন জব করতে পারে, আরো অনেকেই জব করতে পারে, 101-এ 10-12 জন জব করতে পারে, তাদের সবার ইনফরমেশনই সে দেখাবে। আমি যদি শুধুমাত্র ফার্স্ট নেম দিই, শুধুমাত্র ফার্স্ট নেম, ডিপার্টমেন্ট আইডি দিলাম না, তাহলে কি এবার ডিপার্টমেন্ট আইডি কি পাবে? নাল। তারপর এটা ট্রু হবে, এই ব্র্যাকেটের পার্টটা তারপরে হচ্ছে তোমার ট্রুই আসবে। আর এখানে তখন তোমার ফার্স্ট নেম পাবে, এবার তখন সে ফার্স্ট নেম দিয়ে শুধু সার্চ করবে, জন দিয়ে হচ্ছে শুধু সার্চ করবে, অ্যান্সার দেখাবে। আমি দুইটাই দিলাম নাই, আমি হচ্ছে ফার্স্ট নেমও ইনপুট দেই নেই, ডিপার্টমেন্ট আইডিও ইনপুট দেই নেই, তার মানে হচ্ছে এই যে ডিপার্টমেন্ট আইডি এটাও হচ্ছে নাল, এটাও হচ্ছে নাল। সো দুইটা নাল, এটা নাল ভ্যালু আসছে, অর যেহেতু দেওয়া আছে তার মানে এই পার্টটাও ট্রু, এই পার্টটাও ট্রু আসছে, ট্রু আর এন্ড ট্রু করা আছে, তার মানে ওটাও ট্রুই আসবে। তো ও তখন কি এক্সিকিউট করবে? ও তখন শুধুমাত্র এতটুকুর অ্যান্সার দিবে, কারণ এখানে তো কোনো কন্ডিশনে কিছু দেয়া নাই, ডিপার্টমেন্ট আইডিও দেয়া নাই, ফার্স্ট নেমে দেয়া নাই, শুধু জয়েনের যে অ্যান্সারটা আসতো সেটাই দিত। আমরা যদি দেখি এরকম একটা এক্সাম্পল এখানে ছিল, এই যেটা, এখানে কোনো ইনপুট দেয়া নাই, তাহলে আমি হচ্ছে এটাকে এক্সিকিউট করলে, সরি এটা ক্রিয়েট করা হয়নি, জয়েন করলে যে তিনটা আউটপুট আসতো সেই তিনটা আউটপুট এখানে আসছে, জয়েন করছিলাম যে আগে, সে তিনটা আউটপুট এখানে দেখাচ্ছে। আর আমি যদি শুধুমাত্র 101 দিয়ে সার্চ করি তাহলে দেখবা শুধুমাত্র 101 আইটি ডিপার্টমেন্টেরই রেজাল্ট গুলো দেখাচ্ছে। হ্যাঁ, দেওয়া যেত। আচ্ছা, এখন যেটা দেখবো এটা হচ্ছে প্রসিজারের লাস্ট টপিক, প্রসিজারের লাস্ট টপিক। এরকমও হয় অনেক সময় যে তোমার প্রসিজারে তুমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে এটা বলতে পারো এ হবে হচ্ছে আউটপুট। আমরা সবসময় ইনপুট প্যারামিটার নিতাম, তো এখানে তুমি আউটপুট প্যারামিটার চাইলেও ডিক্লেয়ার করতে পারো। এখন আউটপুট প্যারামিটার আসলে কাজ কি? একটু আগে যারা আমার এখানে আমি এটাকে এক্সিকিউট করতাম, তখন যে আউটপুটটা আসতো সেই আউটপুটটাকে আসলে তুমি একটা ভ্যারিয়েবলে সেভ করতেছো, এটাই হচ্ছে কাজ। আগেরটার সাথে কোনো পার্থক্য নাই, পার্থক্যটা হচ্ছে এখানে আগে সরাসরি আমি যদি এক্সিকিউট লিখে এটাকে আমি রান করতাম তাহলে সে হচ্ছে আমাকে অ্যান্সার দেখাইতো, নিচে এই টেবিল আসতো। বাট এবার নিচে টেবিল আসবে না, কারণ এই রেজাল্টটা কোথায় যে জমা হবে? একটা ভ্যারিয়েবলের ভিতরে জমা হবে। তাহলে মানে হচ্ছে এখানে যে কুড়িটা করতেছি, কুড়িটাতে আসলে ভ্যালু আসে হচ্ছে একটা, এই জন্য একটা ভ্যালুর মধ্যে যে জমা হচ্ছে। তা তুমি যদি আউটপুট প্যারামিটার করতে চাও তাহলে তার পাশে লিখতে হবে হচ্ছে আউটপুট, তার মানে এই ইনপুটের কোনো প্যারামিটার না, ইনপুটের প্যারামিটার কে? ডিপার্টমেন্ট আইডি। ইনপুটে আমার কয়টা ভ্যারিয়েবল যাবে? একটা। আর আউটপুটে আসবে একটাই। ধরো এখানে একটা কোড লেখা আছে, এটা আমি একটু কপি করে পরে নিচে এখানে এক্সিকিউট করে দেখাই। আমি যদি এখান থেকে এমপ্লয়ি কাউন্টে ভ্যারিয়েবল পার্টটাকে বাদ দিয়ে দিই এবং এখানে ডিপার্টমেন্ট আইডি সাপোজ ধরো হচ্ছে আমার 101, এইটুকুর পার্ট কি? যতগুলো এমপ্লয়িতে রো আছে ততগুলো দেখাবে। কয়টা আছে? তিনটা আছে, তিনটা রো ছিল। আর আমি যখন বলবো ডিপার্টমেন্ট আইডি 101, অর্থাৎ 101 ডিপার্টমেন্ট আইডিতে কতগুলো রো ছিল বা এমপ্লয়ি ছিল, সেটা হবে দুইটা। তো এখন এই সেম কোডটাকে দেখো এখানে লেখা হচ্ছে এভাবে যে এই যে কাউন্টের যে আউটপুটটা আসে 2 বা 3, সেটাকে তুমি একটা ভ্যারিয়েবলের মধ্যে, একটু আগে যে ভ্যারিয়েবলটা তুমি ডিক্লেয়ার করছিলা সেই ভ্যারিয়েবলের মধ্যে তুমি সেটাকে সেভ করতেছো। আমার যদি এটা না থাকতো, এমপ্লয়ি কাউন্ট, আমি যদি এটা না লিখতাম, তাহলে কিন্তু হচ্ছে এটা রেজাল্টটা, যখনই আমি এটাকে এক্সিকিউট করতাম তখন এটা রেজাল্ট আমি এখানে দেখতে পাইতাম। বাট এবার আমি কি করছি, রেজাল্টটাকে একটা ভ্যারিয়েবলে জমা রাখতেছি। তো আমি কিন্তু এবার যদি হচ্ছে এই যে এভাবে আমি যদি এক্সিকিউট করি, আমি যদি এতটুকুকে এক্সিকিউট করি, ফাইন, এটাকে আমি ডিক্লেয়ার করি নাই, সাপোজ ধরো আমি ডিক্লেয়ার করে আসি, আমি যদি এটাকে এভাবে লিখি যে এতটুকু পর্যন্ত করি, এক্সপেক্টস প্যারামিটার এমপ্লয়ি কাউন্ট হুইচ নট সাপ্লাইড, অর্থাৎ আউটপুটে যে একটা প্যারামিটার আসবে তুমি সেটা বলো নাই। আউটপুটের প্যারামিটার না বলার কারণে তুমি শুধুমাত্র ইনপুট প্যারামিটারটা এখানে ইউজ করছো। ইনপুট প্যারামিটার এতটুকু পর্যন্ত ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তো ইনপুট প্যারামিটার দিবই। কিন্তু আমি যে আউটপুটেরও হচ্ছে একটা ভ্যালু ডিক্লেয়ার করে দিয়ে আসছি, তাকেও তো আমাকে ইউজ করে বলতে হবে আউটপুট হবে হচ্ছে এটা। তো এই জন্য
পরে দেখো এই সেম তোমার আউটপুটের জন্য প্যারামিটারটা এখানে বলতেছে, যেটা আমার এখানে ডিক্লেয়ার করছিল সেইটা এখানে আউটপুট লিখতেছে। এইটা কি? এটা হচ্ছে, দেখো আমার যে এখানের এমপ্লয়ি কাউন্ট, সে কোথায় ডিক্লেয়ার করছে, তাকে প্রসিজারের ভিতরে ডিক্লেয়ার করছি। তার মানে সে হচ্ছে এই প্রসিজারের ভিতরের ভ্যারিয়েবল। প্রসিজার থেকে বাইরে যখন আমি তাকে ইউজ করতে যাব, তখন তো সে ওইটার মধ্যে নাই, সে তো প্রসিজারের ভিতরে ছিল। তো এখানে একটা নতুন ভ্যারিয়েবল ক্রিয়েট করতেছে, আর বলতেছে হচ্ছে আমার প্রসিজারের ভিতরে যে ভ্যারিয়েবলটা আর বর্তমানে যেটা আমি ভ্যারিয়েবল বাইরে ক্রিয়েট করছি, দুইটাই সেম, এবং দুইটাই আউটপুট ভ্যালুকে রাখবে। অর্থাৎ এই প্রসিজারটাকে যদি আমি এক্সিকিউট করি, তাহলে হচ্ছে যে আউটপুটটা আসবে, আউটপুটটা জমা হবে কোথায়? এই যে এমপ্লয়ি কাউন্ট বা এই যে টোটাল এমপ্লয়িজ, এখানে জমা হবে। আমি যদি ধরো এতটুকুকে হচ্ছে এক্সিকিউট করি, বলতেছে কমান্ডস কমপ্লিটেড সাকসেসফুলি। ও কিন্তু কোনো অ্যান্সার দেখায় নাই। কেন অ্যান্সার দেখায় নাই? ও বলছে কমান্ড সাকসেসফুল হয়েছে, আমি এক্সিকিউট করেছি। এখানে আমার প্রসিজারটা ছিল, ওই প্রসিজারের নাম দিয়ে, ইনপুট প্যারামিটার দিয়ে, আউটপুটের ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করে বলে আসছি যে হ্যাঁ সবকিছু ঠিক আছে, ও সাকসেসফুলিও করছে, বাট আমাকে আউটপুট দেখাচ্ছে না। কারণ আমি যে এখানে আমার কাউন্টের ভ্যালুটাকে একটা ভ্যারিয়েবলে রাখছিলাম, এটা তো ভ্যারিয়েবলে যে স্টোর হয়েছে, ভ্যারিয়েবলে আছে, তো ওটাকে তো প্রিন্ট করতে বলি নাই আমি। তো প্রিন্ট করতে হলে আইদার তুমি হচ্ছে এই এই কমান্ড লিখতে পারো সিলেক্ট, অথবা তুমি হচ্ছে প্রিন্ট কমান্ড ইউজ করতে পারো। তখন তোমাকে ওই ভ্যালুটা সে দেখাবে। আমি যদি এই টোটালটাকে নিয়ে হচ্ছে মার্ক করে দেখাই, তাহলে এখন ভ্যালু দেখাচ্ছে 2। কারণ আমার এখানে আইটি ডিপার্টমেন্ট আইডি দেওয়া ছিল 101, 101 মানে আইটি ডিপার্টমেন্টে দুইজন জব করতো। এখানে 102 দিলে অ্যান্সার আসবে 1। মানে প্রিন্ট করতে হবে ভ্যারিয়েবল, মানে আউটপুট প্যারামিটার ইউজ করলে তোমাকে হচ্ছে আবার পরে সেটাকে সিলেক্ট ইউজ করে অথবা প্রিন্ট ইউজ করে প্রিন্ট করতে হবে। প্রিন্টের কাস্টিং, কাস্ট মানে কাস্ট মানে টাইপ থেকে টাইপে কিভাবে কনভার্সন হয়েছে। মানে এখানে আমার টাইপটা কি, ইন্টিজার টাইপ। তো সেটা নর্মালি সে হচ্ছে সিলেক্টে তো কোনো সমস্যাই করবে না, কাস্টিং এ করার কোনো প্রয়োজনই নেই। আর কাস্টিংটা কখন দরকার হয় তোমার, তুমি এখানে ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট করতেছো। কাস্টিংটা দরকার হয় ধরো হচ্ছে আমার দুই তিনটা ভ্যারিয়েবলকে আমি প্লাস সাইন দিয়ে বা একসাথে প্রিন্ট করতে যাচ্ছি, তখন হচ্ছে একটা হচ্ছে ক্যারেক্টার, একটা হচ্ছে ইন্ট, এরকম করা সম্ভব। সবগুলোকে স্ট্রিং এ কনভার্ট করে তখন আমি সেটাকে করে থাকি, কাস্টিংটা তখন প্রয়োজন হয়। আচ্ছা, এটা বলা হয়ে গেছে। তো এটা ছিল হচ্ছে প্রসিজার। আমি প্রসিজার যদি সামারি করি, তাহলে প্রসিজার জিনিসটা কি, কেন লাগে? প্রসিজারে হচ্ছে আমরা কুইরি সেট করে রাখি। আমি শোনো আমার সামারিটা, সেটা হচ্ছে প্রসিজারে আমরা কুইরি সেভ করে রাখি, রেজাল্ট সেভ করি না। চাইলে প্রসিজারকে অল্টার করা যায়, চাইলে প্রসিজারকে হচ্ছে ড্রপও করে দেওয়া যায়। এবং প্রসিজারের ভিতরে আমরা ফাংশনের মতন ইনপুট প্যারামিটারও দিতে পারি। সে ওই ইনপুট প্যারামিটার নিয়ে পরে এক্সিকিউট করতে পারে আমার কুইরিটাকে। এবং চাইলে সেখানে আউটপুট প্যারামিটারও থাকে, বাট আউটপুট প্যারামিটারের মধ্যে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা তো একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি, সে কিন্তু আমাকে আউটপুট দিবে না যদি না আমি এটাকে প্রিন্ট করি। এতটুকু হচ্ছে প্রসিজার। ট্রিগারের ভিতর অনেক কিছু লেখা আছে, এটা বোঝার জন্য লেখা, বাট ট্রিগারের টপিক ছোট, ট্রিগারের টপিক খুব একটা বড় না। আচ্ছা, তোমাদের একটা কথা আমি বলি, সেটা হচ্ছে তোমাদের যে আমি ভিউ পড়াইছি, ইউজার ডিফাইন্ড ফাংশন, ভিউ, ইউজার ডিফাইন্ড ফাংশন, এই যে ট্রিগার পড়াবো এখন, আর একটু আগে পড়ালাম হচ্ছে এক্সপ্লোর প্রসিজার, এগুলো সবগুলোরই ভিডিও আছে। এই সবগুলোই হচ্ছে আমাদের থিওরিরও টপিক। এগুলো আমাদের থিওরিরও টপিক। মানে তোমাদের থিওরিতে আমি পড়াইছি ফাইনাল এসে নর্মালাইজেশন, ইন্ডেক্সিং এবং হ্যাশিং আজকে শেষ হয়েছে। ট্রানজেকশন নামে একটা ছোট টপিক আছে, এটা দুই দুই লেকচারে শেষ হয়ে যাবে। এই তিনটা হচ্ছে পড়ানো। আর এরপরে চার চার নাম্বারটা আসলে তোমাদেরকে যে ভিউ পড়াইছি, ইউজার ডিফাইন, ট্রিগার, আর হচ্ছে প্রসিজার, এই চারটা মিলে এটাকে বলা হচ্ছে অ্যাডভান্স টপিক। অ্যাডভান্স টপিকের উপর হচ্ছে, এটাও তোমাদের থিওরির টপিক। এখন যা পড়াচ্ছে এটা থিওরিতেও আসবে, থিওরিতেও থাকবে, শুধু ল্যাবের জন্য না, এটা থিওরির জন্য।
আচ্ছা, ট্রিগার আসলে কি? ট্রিগারের কনসেপ্টটা তোমার অনেক জায়গাতেই লাগে। আমি প্রথমে একটা ডেটাবেস ক্রিয়েট করছি জাস্ট এখানে কাজ করার জন্য। তো প্রথম প্রশ্ন হচ্ছে ট্রিগার আসলে কি কাজে ইউজ হয়। এখানে দেখো একটা কথা বলতেছে, ট্রিগার হচ্ছে একটা স্পেশাল টাইপের স্টোর প্রসিজার। এটা একটা প্রসিজারই, বাট এটা একটা স্পেশাল টাইপের প্রসিজার। এটা কখন কাজ করে? ধরো আমি একটা ভ্যালু ইনসার্ট করব, বা আমি একটা ভ্যালু আপডেট করব, বা আমি একটা ভ্যালু ডিলিট করব, তখন অটোমেটিক একটা প্রসিজার মানে যেটাকে বলে ট্রিগার, এই ট্রিগারটা রান হবে। আমি ধরো কোনো একটা ভ্যালু ইনসার্ট করলাম, তখন অটোমেটিক সে হচ্ছে ওটার একটা ইনফরমেশন রেখে দিবে। আমি ধরো একটা লগ ফাইল তৈরি করতে চাই। লগ ফাইল মানে ধরো কখন ইনসার্ট করা হয়েছে একটা ভ্যালু, কোন ভ্যালুটাকে ইনসার্ট করা হয়েছে, কখন ডিলিট করা হয়েছে, বা কখন আপডেট করা হয়েছে, আমি ইনফরমেশন রাখতে চাই। তো ইনফরমেশন রাখতে হলে আমাকে কি করতে হবে? যখন আমি ইনসার্ট করবো তখন ইনফরমেশনটা রাখতে হবে, বা যখন আমি আপডেট করবো তখন ইনফরমেশনটা রাখতে হবে, বা ডিলিট করবো তখন ইনফরমেশনটা রাখতে হবে। এই যে যখন আমি কাজটা করতেছি তখনই ও কাজটা শুরু করবে, এই প্রসিজারটাকে বলে হচ্ছে তোমার ট্রিগার। এখন এটা কখন কখন করা যায়? এটা করা যায় হচ্ছে, এটা তিন রকমের আছে। একটা হচ্ছে ডিএমএল ট্রিগার, ডেটা ম্যানিপুলেশন ট্রিগার, অর্থাৎ ইনসার্ট, আপডেট, ডিলেট, এই তিনটা জায়গায় ইনসার্ট, আপডেট আর ডিলেট। ইনসার্ট দিয়ে আমরা কি করি? ভ্যালু ইনসার্ট করি টেবিলে, ডিলিট দিয়ে বাদ দেই, আপডেট দিয়ে হচ্ছে ভ্যালু আপডেট করি, চেঞ্জ করি। ডিলিট তো আর করি না, আপডেট করি। এগুলো আমার ডেটা ম্যানিপুলেশনের মধ্যে পড়ে, ডেটা ম্যানিপুলেশন। তো সেক্ষেত্রে আমরা ট্রিগার ইউজ করতে পারি। আবার আমরা ডিডিএল ট্রিগার ইউজ করতে পারি। ডিডিএল মানে হচ্ছে ডেটা ডেফিনেশন, অর্থাৎ টেবিল ক্রিয়েট করা, টেবিল ডিলিট করা, টেবিলে কোনো চেঞ্জ আনা, অল্টার করা। সেক্ষেত্রেও আমরা ট্রিগার ইউজ করতে পারি যে হ্যাঁ না, আমি একটা ইনফরমেশন রাখতেছি, টেবিলটাকে ক্রিয়েট করতে চাইছিল কেউ, টেবিলটার আপডেট করতে চাচ্ছিল, এই সময় আপডেট করার একটা কোয়েরি আসছিল, এরকম কিছু। আর একটা হচ্ছে লগ অন ট্রিগার, এটা নিয়ে আমরা আপাতত করবো না। আমরা শুধু দেখবো হচ্ছে ডিএমএল ট্রিগার আর হচ্ছে ডিডিএল ট্রিগার। এখন এই ট্রিগারের মধ্যে আবার দুইটা ভাগ আছে ডিএমএল আর ডিডিএল এর মধ্যেই। একটা হচ্ছে আফটার ট্রিগার আর একটা হচ্ছে ইনস্টিড অফ ট্রিগার। দুই রকমের ট্রিগার হয়, আফটার ট্রিগার অথবা ইনস্টিড অফ ট্রিগার। আফটার ট্রিগার মানে তুমি ধরো সাপোজ ইনসার্ট করলা, আমি যদি ট্রিগারটাকে আফটার বলি, তার মানে হচ্ছে আমি যখন ইনসার্ট করতেছি তখন ওই ইনসার্ট করার পরে সে এই ট্রিগারটাকে রান করবে, বা ওই ইনসার্ট করার সময় সে ট্রিগারটাকে রান করতেছে, বা আমি আপডেট করতেছি বা আমি ডিলিট করতেছি। যদি আফটার কথাটা থাকে তার মানে হচ্ছে তার পরে বা ওই সময় সে রান করতেছে। ইনস্টিড অফ মানে হচ্ছে এই ট্রিগারটা যদি আমি বলি তাহলে হচ্ছে সে ওই কাজটা করবে না, আমি ইনসার্ট করতে বলছি। ইনস্টিড অফ মানে কি? ইনস্টিড অফ সামথিং মানে আমি যদি ইনসার্টের জন্য বলি তাহলে সে ইনসার্ট করবে না, বাট ওটার ইনফরমেশনটা রেখে দিবে। ট্রিগার কি কাজ করে? ট্রিগার কাজ করে হচ্ছে আমি যখন একটা কুইরি করতেছি, সেটা ইনসার্ট হোক, আপডেট হোক, ডিলেট হোক, বা ডিডিএল এর ক্ষেত্রে ক্রিয়েট হোক, সাথে সাথে সে এক্সিকিউট হয়। তো সাথে সাথে যখন যে এক্সিকিউট হবে এটার মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে আফটার আর একটা হচ্ছে ইনস্টিড অফ। ইনস্টিড অফে আমি ধরো ইনসার্টের সময় ইনস্টিড অফ ইউজ করছি, তাহলে সে ইনসার্ট আসলে করবে না। কি ইনসার্ট করতে চাচ্ছিলাম সেটার ইনফরমেশন সে রাখবে। সাপোজ আমি ডিলিট করতে চাচ্ছি, বাট আমি ইউজ করছি ইনস্টিড অফ, তার মানে সে ডিলিট আসলে করতে পারবে না। সে ডিলিট করার ইনফরমেশনটাকে রাখবে যে এ হচ্ছে এটা ডিলিট করে রাখতে চাচ্ছে, এটা ডিলিট করতে চাচ্ছিল, এই ইনফরমেশনটাকে রাখবে। তো দুইটা, এখন তুমি কি কোন কাজে কোনটা ইউজ করবে এটা ডিপেন্ড করে হচ্ছে সে কিভাবে ডেটাবেস ক্রিয়েট করছে, তার কি প্রয়োজন তার উপরে। সে আফটার করবে না ইনস্টিড করবে, দুইটারই এক্সাম্পল দেখবো। আর একটা জিনিস এখান থেকে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে দুইটা টেম্পোরারি টেবিল আছে আমাদের, ইনসার্টেড নামে আর একটা হচ্ছে ডিলেটেড নামে। এই টেবিল অলরেডি ক্রিয়েট করা টেবিল, আমাদের ক্রিয়েট করা কোনো টেবিল না। আমরা যখন কোনো ইনসার্ট করি তখন টেম্পোরারি সময়ের জন্য একটা টেবিল ক্রিয়েট হয়, সেই টেবিলটার নাম হচ্ছে ইনসার্টেড। আমরা যখন কোনো একটা ভ্যালু টেবিলে ইনসার্ট করি তখন অটোমেটিক একটা টেবিল ক্রিয়েট হয়, টেবিলটার নাম হচ্ছে ইনসার্টেড। ক্লিয়ার? আমরা যখন আপডেট করি, আপডেটের বিষয়টা পরে আসি, যখন ডিলেট করি তখন একটা টেবিল ক্রিয়েট হয়, সেটা হচ্ছে ডিলেট টেবিল, ডিলেটেড টেবিল। এই টেবিলের মধ্যে থাকে হচ্ছে যেটাকে এইমাত্র ডিলিট করে দিলাম সে সাময়িক অল্প সময়ের জন্য থাকবে, আমার কুইরি করা শেষ তারপরে সে বাদ, তারপরে আর আমি তাকে ডিলিট দিয়ে আমি সার্চ করলে পাবো না। এই টেবিল গুলো ক্রিয়েট হয় শুধুমাত্র আমার কুইরি চলা অবস্থায়, এক্সিকিউট হচ্ছে তখন এটা ক্রিয়েট অবস্থায় থাকে। ডিলেটে কে থাকে? ডিলেটে থাকে হচ্ছে যাকে আমি ডিলিট করলাম, সেটা আমার এখন মেইন টেবিলে নাই, সে এখন আমার ডিলেটেড টেবিলে আছে। মানে আমাদের রিসাইকেল বিনের মতন। বাট রিসাইকেল বিনে কি হয়, ডিলিট না করলে থেকে যায়। বাট এখানে হচ্ছে ও সাময়িক সময়ের জন্য কুইরি চলা পর্যন্ত সময় থাকে আর কি। আপডেটের ক্ষেত্রে কি হয়?
আপডেটের ক্ষেত্রে তোমার ইনসার্ট এবং ডিলিট টেবিল দুইটারই কাজ হয়। কেন? আপডেট বলতে আসলে কি বোঝায়, আমি আমার ধরো স্যালারি ছিল 10,000, ওটাকে স্যালারি আমি আপডেট করে করতেছি হচ্ছে 20,000। তাহলে যে ও কিভাবে কাজ করে, প্রথমে হচ্ছে ওই পুরো রোটাকে ডিলিট করে দেয়। প্রথমে সে ডিলিট করে দেয়, তারপরে সে হচ্ছে নতুন ভ্যালু দিয়ে ইনসার্ট করে। এখানে আপডেট বলে আসলে কিছু হয় না, আগে প্রথমে সে ডিলিট করে, তারপরে সে ইনসার্ট করে। তো ডিলেটের মধ্যে থাকে হচ্ছে ডিলেট ইনফরমেশনটা, আর ইনসার্ট টেবিলের মধ্যে থাকে হচ্ছে তুমি নতুন যেটা ইনসার্ট করছো। সো আপডেটের সময় ইনসার্টেড এবং ডিলেটেড দুটারই প্রয়োজন আছে। ইনসার্ট করার সময় শুধুমাত্র ইনসার্টেড টেবিলটা ক্রিয়েট হয়, ডিলিট করার সময় শুধুমাত্র ডিলেট টেবিলটা আমার ক্রিয়েট হচ্ছে। এখন এগুলোর প্রয়োজন আছে, কেন প্রয়োজন আছে সেটা আমরা দেখি। আমার একটা টেবিল আছে এমপ্লয়ি নামে, এমপ্লয়ির মধ্যে এমপ্লয়ি আইডিয়া আছে, তার নাম আছে, সে কোন পজিশনে জব করে, তার কোন স্যালারি, এই চারটা জিনিস রাখা যায়। আর একটা আছে হচ্ছে এমপ্লয়ি অডিট। আচ্ছা, এটার নাম তুমি যে কোনো জিনিস দিতে পারো, এটা হচ্ছে আমার লগ ফাইল, মানে আমি একটা টেবিল ক্রিয়েট করছি। একটা টেবিল হচ্ছে এমপ্লয়ি, আর একটা টেবিল হচ্ছে এই এমপ্লয়িকে যদি কোনো আমি ইনসার্ট করি, আপডেট করি বা ডিলিট করি, সেই আপডেট ডিলেটের ইনফরমেশনটা আমি এই টেবিলের মধ্যে রাখবো। আমি একটু আগে যে বললাম আমাদের ইনসার্টেড নামে টেবিল আছে এবং ডিলেটেড নামে টেবিল আছে, এটা তো টেম্পোরারি সময়ের জন্য থাকে। তো আমি এই টেম্পোরারি সময়ের মধ্যেই ও যে ভ্যালুটাকে সেভ করে সেটাকে হচ্ছে এখানে সেভ করে রাখবো। মানে তো ও তো টেম্পোরারি, ও তো চলে যাবে, কিন্তু আমার যেটাকে আমি ইনসার্ট করছিলাম বা ডিলিট করছিলাম ওকে তো কোথাও সেভ করে রাখতে হবে। তাই একটা টেবিল ক্রিয়েট করে রাখা, টেবিলের ভিতরে কিছু ভ্যালু দেয়া আছে, সেগুলো আমি একটু পরেই দেখবো যেগুলো কি ভ্যালু। তো তুমি কিভাবে হচ্ছে ট্রিগার ক্রিয়েট করবা? পিছনে দেখা যায় সাব্বির? দেখা যায়? আচ্ছা, যেভাবে তুমি প্রসিজার ক্রিয়েট করছো তুমি সেভাবে ট্রিগারকেও ক্রিয়েট করবা ট্রিগার নামে, এবং ট্রিগারের একটা তুমি হচ্ছে নাম দিলা। এরপরে তুমি বলবা কোন টেবিলের জন্য তুমি ট্রিগারটা তৈরি করতেছো। অন এমপ্লয়িজ, আমি এমপ্লয়ি টেবিলের জন্য ট্রিগার করতেছি। অর্থাৎ আমি এমপ্লয়ি টেবিলে যদি কোনো কাজ করতে যাই তখন সে সাথে সাথে এটা রান করবে। ট্রিগার জিনিসটাই তো অর্থটাই এরকম, মানে সাথে সাথে কাজটা করা আর কি। আচ্ছা, বলতেছি কি আফটার ইনসার্ট, মানে আমি যে এখন ট্রিগারটা তৈরি করতেছি, যখনই ইনসার্ট করব তখন এই ট্রিগারটা রান করবে। আপডেট করলে কিন্তু সে রান করবে না, ডিলিট করলে কিন্তু সে রান করবে না। সে কখন রান করবে? ইনসার্ট করলেই। তো তুমি যদি এখানে চাইতা যে না আমি আপডেট করলে হবে, তাহলে বলতে আপডেট, আফটার আপডেট। ডিলেট বলতে চাইলে তুমি লিখতে হচ্ছে আফটার ডিলেট। এখানে আফটারের বদলে ফরও লেখা যায়, ফর লিখলেও যা হবে, আফটার লিখলেও সেম কাজ হবে। So, এতটুকু দিয়ে কি হচ্ছে, একটা ট্রিগার ক্রিয়েট করছি, ট্রিগারের নাম দিছি, কোন টেবিলের উপরে কাজ করবে সেটা বলছি, এবং সেটা কি কাজ করবে, মানে ইনসার্টের উপরে কাজ করবে না আপডেটের উপরে না ডিলেটের উপরে কাজ করবে। এরপর হচ্ছে ভিতরের কাজ। ভিতরের কাজ কিন্তু ফিক্স না, মানে আমি এখানে যেটা দেখাইছি এরকমই হবে এরকম না। খেয়াল করে দেখো আমি কি করছি। এখানে যে টেবিলটা ছিল, এই টেবিলের মধ্যে আমি কি বলছিলাম, সেই সকল ইনফরমেশন রাখবো যাদেরকে আমি ইনসার্ট করতেছি বা ডিলিট করতেছি, তাদের ইনফরমেশনটা এখানে থাকবে। তো এখানে আমার ইনসার্ট ইনটু কমান্ডটা লিখছে এমপ্লয়ি অডিট, সেই টেবিলটা, এই যে এখানে যে টেবিলটা ছিল, এই টেবিলটা, এই টেবিলটার ভিতরে আমি হচ্ছে ইনপুট দিচ্ছি। তো সেই নামগুলো দিচ্ছে, কোন কোন কলামে তুমি ইনপুট দিচ্ছ সেই কলামের নামগুলো এখানে বলা আছে। বাট নর্মালি আমরা ইনসার্ট টু করার পরে কি দেখছি, সরাসরি ভ্যালু ইনপুট দেই না। আমরা যখন ইনসার্ট ইনটু করতাম সরাসরি ভ্যালু ইনপুট দিতাম, ইনসার্ট ইনটু করার পর এখানে নাম দিতাম, তারপরে ভ্যালু দিতাম। বাট এবার কি করছে, এখানে একটা কুইরি লিখে দিছে, অর্থাৎ এই কুইরির আউটপুট এখানে ইনসার্ট হবে। আবার খেয়াল করো, আবার বোঝো। ইনসার্ট ইনটু পরে নর্মালি আমরা কি করি, এখানে ভ্যালুস লিখে সরাসরি ভ্যালু ইনসার্ট করে দিই। বাট এবার যেটা হয়েছে, এখানে আমি একটা কুইরি লিখে দিচ্ছি সিলেক্ট, এই সিলেক্টের যে আউটপুট আসবে সেই আউটপুটটা এই টেবিলে অটোমেটিক সেভ হয়ে যাবে। এখন এখানের এমপ্লয়ি আইডি কোথায় যাবে, এখানের এমপ্লয়ি আইডিতে, এখানের নেমটা এখানে নেমে যাবে, স্যালারি এখানে স্যালারিতে যাবে। অ্যাকশনের ঘরে আমরা লিখতেছি হচ্ছে ইনসার্ট, অর্থাৎ আমি যে এখানে এই ট্রিগারটা ইউজ করছি সেটা কি জন্য ইউজ করছিলাম, ইনসার্টের জন্য। তো আমি যে একটা টেবিল করছি, এই টেবিলের মধ্যে অ্যাকশন ঘরটা হচ্ছে আসলে আমি কোন কাজ করছি, ইনসার্ট, আপডেট না ডিলেট। আমি এখানে ট্রিগার করছি ইনসার্টের জন্য, তাই লিখছি এখানে ইনসার্ট, কলাম হবে। যদি এখানে আমি এটা থাকতো আপডেট লিখতাম, তাহলে এখানে হতো আপডেট। এখানে অ্যাকশন ডেটটা কি, অ্যাকশন ডেটটা হচ্ছে গেট ডেট, মানে বর্তমান যে সময়টা
সেটাকে এখানে রিটার্ন করে, অর্থাৎ আমি যখন ইনসার্টটা করছি সেই সময়টা ইনসার্ট হবে। এই দুইটার কথা পরে আসতেছে। এখানে সিলেক্ট স্টার ফ্রম ইনসার্টেড, সিলেক্ট স্টার ফ্রম ডিলেটের কথা বলছে, অর্থাৎ ইনসার্টেড টেবিলের মধ্যে কি আছে, ডিলেট টেবিলের মধ্যে কি আছে সেটা দেখতে বলতেছে। আচ্ছা, এটা একটু ক্রিয়েট করে নেই, তারপরে জিনিসটা বুঝাই। ধরো আমি একটা ভ্যালু এখন ইনপুট দিব, কোন টেবিলে ইনপুট দিব? এমপ্লয়ি টেবিলে ইনপুট দিব। এমপ্লয়ি টেবিলে আমি এই ভ্যালুটা ইনপুট দিতে যাচ্ছি। এখন আমার যে ট্রিগারটা ক্রিয়েট করছিলাম সে কোন টেবিলের জন্য ক্রিয়েট করা হয়েছিল? এমপ্লয়িজ টেবিলের জন্য ক্রিয়েট করা হয়েছিল। তো এখন আমি কি করতেছি? ইনসার্ট করতেছি না, আমি কিন্তু ডিলিট করতেছি না, আপডেটও করতেছি না, ইনসার্ট করতেছি। তার মানে যখন আমি ইনসার্ট করব হিসেবে এটাকে তখনই রান হওয়ার কথা, এবং সে তখনই রান হবে। রান হওয়ার পরে সে কি করবে? রান হওয়ার পরে সে হচ্ছে এই যে ইনসার্ট টেবিলটা আছে তার ভিতরে আমার যে নতুন ইনফরমেশন আছে, এই যে এটাকে কিন্তু সে ইনসার্ট টেবিলে কি হয়, ইনসার্ট টেবিলে হয় যেটা আমি ইনসার্ট করি সেটা থাকে সেখানে, আর ডিলিট টেবিলে থাকে যাকে আমি ডিলিট করছি সে। তো আমি দেখলাম তো কোনো কিছু ডিলিট করতেছি না, তাহলে আমার ডিলিট টেবিল থাকবে খালি। এই ডিলিট টেবিলটা পুরো আসবে, অ্যান্সারটা আসবে খালি, আর এটাতে অ্যান্সার আসবে হচ্ছে তোমার যেটা এখন আমি ইনপুট দিচ্ছি এটা। আর এই এমপ্লয়ি অডিটের মধ্যে কি যাবে? এমপ্লয়ি অডিটের মধ্যে যাবে হচ্ছে এই যে দেখো ফ্রম ইনসার্টেড, অর্থাৎ ইনসার্টেড টেবিলের ভিতরে যে আমার ভ্যালুটা জমা হয়েছে, কোন ভ্যালুটা জমা হয়েছে, এটা জমা হয়েছে না, সেইটার এমপ্লয়ি আইডিটা, মানে এখানে আসবে 1, এখানে নাম আসবে, এখানে পজিশন স্যালারি আসবে, আর এটা তো আমি দিচ্ছি ইনপুট। আচ্ছা, আমি ধরো এটাকে রান করলাম, এটাকে রান করলে কি আউটপুট আসবে? এটাকে রান করলে দেখো তুমি এখানে বলছো সিলেক্ট টেস্টার ইনসার্টেড, সিলেক্ট টেস্টার ফ্রম ডিলেটেড, এই দুটার আউটপুট তোমাকে দেখাবে। এটার কিন্তু তুমি আউটপুট দেখতে চাও নাই, এটার আউটপুটটা সেভ হচ্ছে এই টেবিলের ভিতরে। তাহলে তোমাকে হচ্ছে এখন যদি আমি রান করি, রান করলে এই দুইটার আউটপুট দেখাবে। তো আমি এটাকে ইনসার্ট করলাম, তাহলে দেখো ইনসার্ট করার সাথে সাথেই আমি যখন ইনসার্টকে এক্সিকিউট করছি, ইনসার্ট করার সাথে সাথেই, আচ্ছা ইনসার্ট করার সাথে সাথে দেখো এখানে দুইটা টেবিল আসছে। একটা টেবিল হচ্ছে ইনসার্টেড টেবিল, আর একটা টেবিল হচ্ছে ডিলেটেড টেবিল। বুঝছো? ইনসার্ট টেবিলের মধ্যে কি আসছে, আমি যেটাকে ইনসার্ট করছিলাম সে কিন্তু এখানে আসছে। আবার ডিলেট টেবিলটা খালি, কারণ আমি কাউকে এখন ডিলেট করি না। এবং আমি কি বলছিলাম, এখানে যে কুড়িটা লেখা ছিল সে কি লেখা ছিল, ইনসার্ট টেবিলের মধ্যে যে আছে, ইনসার্ট টেবিলে তুমি যাকে ইনসার্ট করছো সেই থাকবে, আগের যেগুলো ইনসার্ট করছিল সেগুলো আর থাকবে না, কারণ এটা তো টেম্পোরারি, এটা ডিলিট হয়ে যায়। তো এখন যে আছে এমপ্লয়ি আইডি 1, সেই এমপ্লয়ি আইডি 1টা এমপ্লয়ি অডিটেড টেবিলের এমপ্লয়ি আইডিতে যাবে। এখানে নাম ছিল জন ডো, সেই নামটা এখানে আসবে। পজিশন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, পজিশনটা এখানে পাস করবে। তো এখন যদি আমি এমপ্লয়ি টেবিলে যাই, দেখো এমপ্লয়ি টেবিলে একটা ভ্যালু ইনসার্ট হয়েছে, কারণ তুমি এটাকে কি বলছিলা, আফটার ইনসার্ট, অর্থাৎ সে ইনসার্ট করবে। তুমি যদি লিখতাম ইনস্টিড অফ ইনসার্ট, আমি যদি হয়তো তাহলে ইনসার্ট করতো না, বাকি সব কাজই করতো, বাকি সব কাজই সে করতো, বাট সে ইনসার্ট করতো না, এমপ্লয়ি টেবিল ইনসার্ট হতো না। এবার যদি আমি এমপ্লয়ি অডিটে আসি, এমপ্লয়ি অডিটে হচ্ছে দেখো যেটা আমি ইনসার্ট করছি সেটা তো আসছেই, কবে আমি করছি এই কাজটা, 14 তারিখে করছি, ঠিক টাইমটা এখানে বলছে, এবং কোন অ্যাকশন ছিল, ইনসার্ট অ্যাকশন ছিল। তো সেটা এখানে যে সেভ হচ্ছে। এখন যদি আমি আর একটা ইনসার্ট করি, সাপোজ ধরো আমি এখন আর একটা ভ্যালু ইনসার্ট করতে চাচ্ছি, এবার দিলাম আইডি হচ্ছে সাপোজ ধরো এটা 2, এটা দিলাম হচ্ছে, এবার হচ্ছে আবার আমার ইনসার্টেড এবং ডিলেটেড দুইটা টেবিল আবার আমার এক্সিকিউট হয়েছে দেখাচ্ছে। তো এখানে ইনসার্টে দেখাচ্ছে এখন কে ইনসার্ট হয়েছে, 2 নাম্বারটা, সেটা এখানে দেখাচ্ছে ইনসার্ট টেবিলে এখন 2 নাম্বারটা আছে। আচ্ছা, তুমি যদি এখন এমপ্লয়ি টেবিলটাকে দেখি, এমপ্লয়ি টেবিলে দুইটা ইনফরমেশন আসছে। আমি যদি এমপ্লয়ি অডিট দেখি, এমপ্লয়ি অডিটের ভিতরে এখন দুইটা ইনফরমেশন আসতেছে, এবং একটা ছিল 13টা 15টা, আর একটা হচ্ছে 13টা 17টা। এভাবে এখন যদি তুমি ধরো ইনসার্ট টেবিলের মধ্যে কি আছে সেটা জানতে চাও, তাহলে দেখবে এখন তোমাকে কিছু দেখাবে না, বলবে ইনভ্যালিড অবজেক্ট নেম, ইনসার্ট নামে এখন কোনো টেবিল নাই। ঠিক আছে? তো ইনসার্ট টেবিলের ইনফরমেশন দেখতে চাইলে তাকে কোথায় ইউজ করতে হবে, তাকে ইউজ করতে হবে এই ট্রিগারের ভিতরে ইউজ করতে হবে যখন ইনসার্শনের কাজ হচ্ছে। আমি যদি এখানে ইনস্টিড অফ লিখতাম তাহলে কিন্তু ইনসার্ট করতো না। আমি যদি
আমি কিন্তু এখানে ইনসার্টের জায়গায় আপডেটও লিখতে পারি, ডিলেটও লিখতে পারি, একই কাজই করতো। বাট ডিলেট লিখলে কাজ হবে কোথায়? ডিলেটে। আচ্ছা, প্রসিজারকে তুমি যেভাবে অল্টার করতে পারতা বা ড্রপ করতে পারতা, তুমি এখানে ট্রিগারকেও অল্টার করতে পারো। তো ট্রিগারকে অল্টার করতে চাইলে তুমি এখানে লিখবে হচ্ছে অল্টার। এরপরে তুমি চাইলে হচ্ছে এখানে নাম চেঞ্জ করতে পারো। এই ট্রিগারটাকে হচ্ছে তুমি অন্য টেবিলের জন্য ইউজ করতে পারো। তুমি এখানে ইনস্টিড অফ এর জায়গায় আফটার ইউজ করতে পারো বা ফর ইউজ করতে পারো। মানে তুমি এখানে যে কোনো জায়গায় তুমি চেঞ্জ আনতে পারো। জাস্ট এখানে লেখা আছে, আমি এটা এক্সিকিউট করে দেখাচ্ছি না। আর তুমি যদি কোনো ট্রিগারকে ড্রপ করতে চাও তাহলে তুমি লিখবা ড্রপ ট্রিগার, যেভাবে প্রসিজার ছিল ভাবে তুমি ট্রিগার করতে পারো। চাইলে তুমি এনেবল ডিসেবলও করতে পারো কোনো ট্রিগারকে। ট্রিগার আসলে কার উপরে ক্রিয়েট করা হয়? একটা টেবিলের উপরে ক্রিয়েট করা হয়। তো আমি যদি লিখি ডিসেবল ট্রিগার, ট্রিগারটার নাম দিব অন এমপ্লয়িজ, তাহলে এমপ্লয়ি টেবিলের উপরে যে ট্রিগারটা ছিল, এই ট্রিগারটা এই ট্রিগারটা ডিসেবল হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এরপরে ইনসার্ট করে আপডেট করি, এটা যে কারণে তৈরি হয়েছিল সেই কাজটা তোমার ট্রিগারটা রান করবে না। আর এনেবল করতে চাইলে তুমি আবার এখানে এনেবল লিখতে পারো। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল ছিল, এখানে ইনস্টিড অফ এর একটা এক্সাম্পল দেখানো হয়েছে। ইনস্টিড অফ যখন বলি তার মানে কি তার কাজ হবে না। ইনস্টেড অফ বলার মানে হচ্ছে আপডেট করতে বলা হয়েছিল। তাহলে এই ট্রিগারটা কার উপরে কাজ করতেছে? এমপ্লয়ি টেবিলের, বাট কোন অপারেশনের উপরে? আপডেট অপারেশনের উপরে। যদি কেউ যখন আপডেট করতে যাবে তখন সেই আপডেটটা হবে না, বা এই কুইরি তখন ভিতরের এটা তখন আর কি এক্সিকিউট করবে। ধরো আমি ইনসার্ট করতে গেছি, তখন কি ট্রিগার রান করবে? না। আমি ডিলিট করতে গেছি, তখন এই ট্রিগার রান করবে না। এই ট্রিগারটা শুধুমাত্র আপডেটের সময় হচ্ছে রান করবে। এখন এই ট্রিগারের মধ্যে অনেক কিছু লেখা আছে, দেখে মনে হবে যে এত কি লেখা। প্রথমে কিছু এই ট্রিগারের ভিতরে ভ্যারিয়েবল ক্রিয়েট করছে। এমপ্লয়ি আইডি, নেম, এমপ্লয়ির ওল্ড স্যালারি, নিউ স্যালারি। আমি আপডেটের জন্য ক্রিয়েট করতেছি, তাহলে আপডেট এখানে স্যালারিকে আপডেট করবে, তাহলে স্যালারিকে আপডেট করলে স্যালারি একটা ওল্ড থাকবে, একটা নিউ থাকবে, একটা পুরনো স্যালারি, একটা বর্তমান স্যালারি। সেই জন্য দুইটা ভ্যালু আসছে, ভ্যারিয়েবল আছে, ওল্ড স্যালারি আর একটা হচ্ছে নিউ স্যালারি। এখানে একটা টেবিল ক্রিয়েট করা আছে জয়েন করে। কোন টেবিল? ইনসার্ট টেবিল আর হচ্ছে ডিলেট টেবিল। কারণ আমি যখন আপডেট করব, আপডেটের সময় তোমাকে আমি কি বলছি? আপডেটের সময় ইনসার্ট টেবিলও কাজ হয়, ডিলেট টেবিলও কাজ হয়। বাট আমি যখন শুধু ইনসার্ট করি, শুধু ইনসার্ট টেবিলে কাজ হয়। আমি যদি শুধু ডিলেট করি, শুধু ডিলেট টেবিলে কাজ হয়। আমি যদি আপডেট করি তখন দুই টেবিলেই কাজ হবে। দুই টেবিলে কি কাজ হবে? আপডেট করার সময় আমার একটা ওল্ড ভ্যালু থাকে আর একটা আমার নিউ ভ্যালু থাকে। আমার নিউ ভ্যালুটা যাবে হচ্ছে ইনসার্ট টেবিলে, ওল্ড ভ্যালুটা যাবে হচ্ছে আমার ডিলেট টেবিলে। আগে সে ডিলেট করে, ডিলেট করে ওই জায়গাতে হচ্ছে সে আবার পুনরায় ইনসার্ট করে। তো এখন সে সেই ইনসার্ট টেবিল এবং ডিলেট টেবিলকে জয়েন করতেছে। অর্থাৎ ইনসার্ট টেবিলে ছিল হচ্ছে তোমার কে? নতুন ভ্যালু। আর ডিলেট টেবিলে ছিল হচ্ছে তোমার পুরোনো ভ্যালু। তো নতুন ভ্যালু এবং পুরোনো ভ্যালুকে সে এক টেবিলে নিয়ে আসতেছে জয়েন করে। এবং এরপরে তুমি যখন হচ্ছে কোনো আপডেট করতে যাও, যেমন ধরো হচ্ছে আমি নিচে এখানে একটা আপডেটের কমান্ড লিখছি। এখানে আমি কি বলছি? আপডেট এমপ্লয়িজ, সেট স্যালারি 80,000 হোয়ার এমপ্লয়ি আইডি ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ যার এমপ্লয়ি আইডি 1 তার স্যালারি এখন কত হবে? 80,000 হবে। আচ্ছা, তো এই ট্রিগারটা ক্রিয়েট করি। এই ট্রিগারটাকে তৈরি করছিলাম আপডেটের জন্যই। তার মানে যখন আমি এটাকে এক্সিকিউট করবো তখন এই ট্রিগারটা রান হবে। তাহলে এখন এমপ্লয়ি আইডির ভ্যালু হওয়ার কথা কত? স্যালারি 80,000 হওয়ার কথা, কিন্তু হবে না। কেন হবে না? কারণ এটা আমি ইনস্টিটিউট ভাবে আপডেট বলছি। তো আপডেট সে করবে না। সে আপডেট না করে আমি এই যে আমার এমপ্লয়ি অডিট টেবিলটা ছিল, এখন আগের বার এখানে পাঠাইতাম হচ্ছে আমি ইনসার্ট, এখানে ইনসার্ট কথাটা লেখা পাঠাইতাম। এবার আমি বলতেছি স্যালারি আপডেট অ্যাটেম্প। অর্থাৎ আমি ইনফরমেশন রাখতেছি একটা লগ ইনফরমেশন। সেটা হচ্ছে যখন ইনসার্ট হয় তখন ওই টেবিলের মধ্যে আমি লিখি হচ্ছে ইনসার্ট, মানে এখন আমি একটা ভ্যালু ইনসার্ট করছি। আপডেট করতে গেলে এখানে বলতেছি স্যালারি আপডেট অ্যাটেম্প, মানে কেউ একটা স্যালারি আপডেট করতে চাইছিল। এই কথাটা দিয়ে সেটা বুঝতে পারবে কখন আপডেট করতে চাইছিল, এই সময়টাতে। কার স্যালারি আপডেট করতে চাইছিল? যে এই এমপ্লয়ি আইডির স্যালারিটা আপডেট করতে চাচ্ছিল। তো আমি যদি এটাকে এখন এই ধরো যে এক্সিকিউট করি, তাহলে দেখো আমার দুইটা টেবিলই আসছে, ইনসার্ট টেবিলও আসছে,
আমার ডিলিট টেবিল আসছে, কারণ আমি এখানে ইনসার্ট টেবিল আর ডিলিট টেবিলকে সিলেক্ট করে পিন করতে বলছিলাম। আমি যদি এটা না লিখি তাহলে কিন্তু এই অ্যান্সারটা এখানে দেখাতো না। এটা বোঝার জন্য তোমাদেরকে ইনসার্ট এবং ডিলিটে কি কাজ হয়েছে সেটা দেখাচ্ছে। ইনসার্ট টেবিলে কোন ভ্যালু আসছে দেখো, 80,000 না 80,000 যেটা হয়েছিল সেটা আসছে। আর ডিলিট টেবিলে আগের ভ্যালু ছিল 75,000, সে 75,000টা এখানে আছে। তো এখন কি আমার এমপ্লয়ি টেবিলের আপডেট হয়েছে? আপডেট হয় নাই। তাহলে আমি যদি এমপ্লয়ি টেবিল একটু এক্সিকিউট করি তাহলে দেখবো 75,000ই রয়ে গেছে, এমপ্লয়ি যার 1 সে কিন্তু আপডেট হয় নাই। আর আমি যদি এমপ্লয়ি অডিটে যাই তাহলে দেখো লাস্টে একটা নতুন ভ্যালু আসছে। সে বলতেছে স্যালারি আপডেট অ্যাটেম্প, অর্থাৎ এই যে এমপ্লয়ি আইডি 1 তার স্যালারিকে তুমি 80,000 তৈরি করতে চাচ্ছিলা, এই অ্যাটেম্পটা তুমি নিছিলা, বাট অ্যাটেম্পটা হয় নাই। ক্লিয়ার? সো তোমাদের যদি জিজ্ঞেস করা হয়, এখানে আরো একটা পার্ট বাকি আছে, সেটা আমি দেখাবো না, ওটা বাদ, আমাদের দরকার নাই। এটা ছিল হচ্ছে ডিডিএল ট্রিগার, ডিডিএল ট্রিগারের প্রয়োজন নেই, কিন্তু ডিএমএল ট্রিগার পর্যন্ত আমরা পড়ছি, এতটুকুই থাকবে। আচ্ছা, এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় ট্রিগার আমরা কোন পারপাসে ইউজ করি, তাহলে অ্যান্সার কি হবে? আরেকজন ইউজ করতেছে, তুমি যদি আপডেট করতে চাও। ডেটাবেস কেনা, টেবিলকে। হ্যাঁ, ডেটাবেসও করা যায়, ট্রিগার ডিডিএল ও করা যায়, ডিডিএল সমাধান। সে আপডেট করতে চেষ্টা করবে, আমি জানবো একটু আপডেট করবো। আচ্ছা, সো আসলে ট্রিগার ইউজ করার কারণ হচ্ছে যখন আমরা ইনসার্ট, আপডেট বা ডিলেট বা ডিডিএল এ তোমার ওই যে ক্রিয়েট টেবিল করতে গেল, কেউ যদি এগুলো করতে চায় আমি হয় তাকে অ্যাক্সেস দিতেও পারি, হ্যাঁ সে করতে পারবে, বাট কি সে করছিল, কোন কাজটা সে করছিল, সেই ইনফরমেশনটাকে একটা টেবিলে আমি রাখতেছি। আবার এরকম হতে পারে আমি তাকে নাও করতে দিতে পারি, সে কি অ্যাটেম্প নিছিল সেটাকেও আমি একটা টেবিলে রাখতে পারি। স্টোর যে প্রসিজার ছিল তার কি কাজ ছিল, সে কুইরিকে সেট করে রাখতো, কুইরির আউটপুটকে না। আমাদের যে ভিউ ছিল, ভিউ হচ্ছে একটা কুইরির আউটপুটকে টেবিল আকারে সেভ করে রাখতো, পরে ওই টেবিলটাকে আমরা বারবার টেবিলের মতন ইউজ করতাম। ইউজার ডিফাইন ফাংশন কি ছিল, অ্যাগ্রিগেট ফাংশন বা স্কেলার ফাংশন যে কাজ করে, ইউজার ডিফাইন ফাংশনের সেম কাজ করে, বাট এটা ডিফাইন করি হচ্ছে আমরা। এই হচ্ছে 4টা টপিক ছিল। তো আজকের এই টপিকের মাধ্যমে তোমাদের ডিবিএমএস এর যে টপিক গুলো ছিল সবগুলোই শেষ দেখানো। এখান থেকে আমি তোমাদের ডিডিএলটা দেখাইনি, ডিডিএলটা এখানে আছে বা ডিডিএলটা আমি দেখাইনি। ওকে।